ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 টেট সংক্রান্ত রায়ের পর বিভিন্ন শিক্ষক সংগঠন তাদের যে আগে কলকাতা হাইকোর্টের মামলা করা যে রায় সেগুলি নিয়ে পর্যালোচনা করেছিল, অর্থাৎ নর্মাল সেকশনের টিচারদের আপার প্রাইমারি সেকশনে দেখানো যাবে না, সেই নিয়ে যথেষ্ট যে ভূমিকা গ্রহণ করার প্রয়োজন বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে সেগুলি করা হয়েছিল। এবং তার পরপরই আমরা দেখেছিলাম ইউডাইস এবং উচ্চশ্রী পোর্টালে এই সংক্রান্ত বেশ কিছু সমস্যা ছিল। তো তারপর আজকে দেখুন 25 ফেব্রুয়ারি 2026 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই সেকশন সমস্যাকে নিয়ে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্যই এটা প্রয়োজনীয়। এই বিজ্ঞপ্তি দিচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশন এবং দিচ্ছে সমস্ত জেলার সেকেন্ডারি ডিআইদের উদ্দেশ্যে, এবং ডিআইদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে সেকশনটাকে ঠিক করার জন্য। এবং এখানে কি বলা হচ্ছে আমি সরাসরি একটু আলোচনায় চলে যাচ্ছি। জুনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল, তাতে বিভিন্ন সময়ে যারা নিয়োগ হয়েছে সেখানে কিভাবে তারা সেটাকে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টে গিয়ে সেটাকে ঠিক করবে সেটা এখানে নির্দেশ দেওয়া হয়েছে। এবার কাদের ক্ষেত্রে এটা কার্যকর, 1, 2, 3, 4 পয়েন্ট রয়েছে। যেমন 1 নম্বরে বলা হচ্ছে অ্যাজ ফর অল অ্যাপয়েন্টিজ অ্যাপয়েন্টেড আন্ডার দি ইস্ট ওয়েল আরএলএসটি সিস্টেম, অর্থাৎ পূর্বে যে আরএলএসটি সিস্টেমে যারা নিয়োগ হয়েছিল এসএসসির মাধ্যমে তাদেরকে জিও নাম্বার একটা বলা হয়েছে 13 সেপ্টেম্বর 2022 নির্দেশ মোতাবেক তাদের সকলকে নর্মাল সেকশনই রাখতে হবে। এটা হলো এক দফা বিষয়, অর্থাৎ নর্মাল সেকশনকে ভেঙে যে আপার প্রাইমারি সেকেন্ডারি করার একটা প্রচেষ্টা চলছিল এবং অনেকের ক্ষেত্রে নর্মাল সেকশন অবলিক দিয়ে আপার প্রাইমারি এই সমস্ত লেখাটেখাগুলো আসছিল, সেগুলিকে সংশোধন করে যারা আরএলএসটির মাধ্যমে নিয়োগ হয়েছে এসএসসি 2016 আগে যেটা বারবার বলা হয়েছে তাদেরকে নর্মাল সেকশনে করার কথা এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের নিয়োগ হয়েছে ফার্স্ট এসএলএসটি তাদেরকে আপার প্রাইমারি সাবসেকশনে করার কথা বলা হচ্ছে। 3 নম্বরে বলা হচ্ছে টিচার অ্যাপয়েন্টেড যারা স্পেসিফিক্যালি আপার প্রাইমারির জন্যই নিয়োগ হয়েছে 2024 বা তারপরে তাদেরকে আপার প্রাইমারিতে রাখতে বলা হচ্ছে। 4 নম্বরেরটা মূলত খ্রিস্টান মিশন মাইনরিটি যে স্কুল তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবেল, সেখানে 5 to 10 যে রিক্রুটমেন্ট তাদেরকে তাদের যেমন সিস্টেম নর্মাল সেকশনে রাখা সেই মোতাবেক রাখতে বলা হচ্ছে। এবং এসএসসি 2016 পর যারা সেকেন্ডারি লেভেলের জন্য স্পেশালি নিযুক্ত হয়েছে 9, 10, 5 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে তাদের ক্ষেত্রে কিছু করার প্রয়োজন নেই, অর্থাৎ তাদের সেকশন সেকেন্ডারিতে যেমন হচ্ছে সেকেন্ডারি থাকবে। 6 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যারা এইচএস লেভেলের জন্য রিক্রুটেড তাদের জন্য কিছু করার প্রয়োজন নেই। এবং এটাকে কিভাবে করতে হবে নিচে আবার বলে দেওয়া আছে, এই করাটা ডিআইদের কাজে এইটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এখানে যেটা মূল বক্তব্য যে নর্মাল সেকশনে যারা আছে তাদেরকে নর্মাল সেকশনই রাখার কথা বলা হচ্ছে, যাদের আপার প্রাইমারি বা সেকেন্ডারি বা এইচএস সেকশনের জন্য নিয়োগ হয়েছে তারা সেই সেকশনেই থাকবে। এই হলো পরিষ্কার মোদ্দা বিষয়, এটা সকলের জন্য আমি শেয়ার করলাম এবং একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা একটু শেয়ার করুন যাতে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা বিষয়টি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।